আসসালামু আলাইকুম রিয়ান, ইয়েস কিচেনে আবারও স্বাগতম। তো ইয়েস কিচেনে আজকে কি নিয়ে আসছে? ইয়েস কিচেন আজকে সকাল সকাল বাজার থেকে টাটকা টাটকা কচু শাক নিয়ে আসছে। তো আর সাথে টাটকা ধনেপাতা। তো যাই হোক, এখন এই কচু শাকের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। আর আজকে ভিন্নভাবে অন্য ধরনেরভাবে আজকে এই কচু শাকটা আমি আপনাদের রান্না করে দেখাবো। তো এই কচু শাকটা খেতে কিন্তু অনেক মজা, যেহেতু ছোট ছোট গুঁড়ি কচু শাক বলে এটাকে, গুঁড়ি কচু শাকের পাতা। ডগার এক ধরনের স্বাদ, গুঁড়ি কচু শাকের পাতার এক ধরনের স্বাদ। আর কচু শাক মানেই তো মনে করেন যে অনেক পুষ্টি, আয়রন আছে কচু শাকে প্রচুর পরিমাণে। এটা খাওয়া খুবই উপকার, চোখের জ্যোতি ভালো হয়, সব কিছু মিলে অবশ্য সবাই ভালো করে জানেন আমার থেকেও। তারপরও চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন কচু শাকটা মেনুতে রাখার জন্য। তো ওকে, আর বেশি কথা বলবো না, তাহলে চলুন এটাকে আমি কীভাবে রান্না করি চলে যাই মূল রান্নায়। তো ওকে, আমি এই যে দেখুন খুব সুন্দর করে ভালো করে ধুয়ে কচু শাকটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেন এখন আমি একটা অলরেডি পাতিলে বসিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, আমি পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেন কিছু মানে রসুনের কোয়া দিয়ে দিলাম 3-4 পিস, আর দিব কিছুটা পেঁয়াজ কুচি। ওকে, তো এখন আর যেটা করব, বেশ পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিলাম। দেন আমি একটু হলুদের গুঁড়াও অ্যাড করে দিলাম। ওকে, এখন এটা হতে থাকুক। আর কচু শাকের ভিতর অলরেডি কচু শাকের ভিতর থেকে পানি বেরোবে, তাই আমি কোনো পানি অ্যাড করলাম না। এখন আমি যেটা করব, আমি একটু ঢাকা দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নেব। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি, ফিরে আসছি। ওকে, এখন দেখা যাক কী অবস্থা আমার শাকের। এখন শাকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এই হাতার সাহায্যে শাকটাকে একটু ঘেটে দিব, ঠিক আছে? আর আমি দেখছেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করে নিয়ে আমার পরিমাণ মতো পানি শাক থেকে বেরিয়ে গিয়েছে। সেই পানি দিয়ে, শাকের পানি দিয়ে আমার পুরো শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ঘেটে ঘেটে দিব শাকটাকে পুরোটাই। তো এটাকে আমি ঘাঁটতে থাকি, আর একটু পানি যেটা আছে সেটা টানতে থাকুক। দেন আমি যেটা করব, পাশের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম বাগারের জন্য। বাগার বলেন, ফোড়ন বলেন, আমি সবসময় বলি এক এক অঞ্চলে এক এক ধরনের হয়। এখন আমি কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। দেন 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দেন যেটা করব, বেশ পরিমাণ মতো রসুন কুচি এরকম গোল গোল করে কিপ করে কেটে নিয়েছি। একটু বেশি দিব আমি, ওকে, কারণ শাকে একটু রসুনটা বেশি দিলে খুব মজা হয়, ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। আর যেটা করব সেটা হচ্ছে কিছুটা মানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে খুব সুন্দর করে আমি একটু ফ্রাই করে নিব। আর এদিকে এটা অলরেডি আমার হয়ে আসছে। অলরেডি এখন আমার ফ্রাই হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করা যাবে না, জাস্ট গোল্ডেনিশ আসার পর্যন্ত অপেক্ষা করব। আর চিংড়ি মাছটা অলরেডি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার আমি মানে সময় দিব। এখন আমি যেটা করবো, ইয়েস কিচেন মানেই তো এক্সট্রা কিছু দেয় না, এক্সট্রা কিছু আলাদা মানে কিছু থাকেই। তো এটা কি বলেন তো, এটাকে আমি অ্যাড করব। এটা হচ্ছে এই যে দেখুন, আমি একটা লেবু কিছুটা মানে ছোবলা আর কি গ্রেট করে নিয়েছি। সেটাকে আমি এখন যেটা করব, এটার ভিতর অ্যাড করে দিব। এটার ভিতর আমি অ্যাড করে দিব। যাই হোক, এটাকে অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার। এটা দেওয়ার পরে আমি কিন্তু বেশি ভাজবো না, ভাজলে এটার ভিতর যে একটা আপনার ইয়া থাকে ফ্লেভার, সেটা চলে যাবে। ওকে, এখন এটার ভিতর আমি এই বাগারটা ছেড়ে দিব।
কি সুন্দর যে একটা ফ্লেভার আসছে সেটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। এখন এটাতে আমি একটু নেড়ে চেড়ে ফ্রাই নেব। তো ওকে দেখুন আমার অলরেডি কচু শাক রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি চিংড়ি মাছ দিয়েছি আর বাগার যেটা দিয়েছি এক্সেস যে লেবুর ছোকলাটা দিয়েছি, এত সুন্দর একটা স্মেল আসছে মানে বলার মতো না। তো যাই হোক আমার অলরেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো ওকে দেখুন আমার অলরেডি কচু শাক রান্নাটা ডান। এখন আমি 1 পিস লেবু স্লাইস এবং 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা তো আসলে ভাতের সাথে খাবো, যার কারণে আগেই রেডি করে রাখলাম। তো ডেকোরেশন করার কিছুই নাই। কচু শাক দেখতে এমনিতে অনেক কালারফুল গ্রিন, এবং দেখুন কালারটাও কিন্তু একদম সবুজ আছে। তো অলরেডি দেন এভাবে অবশ্যই আপনারা একদিন কচু শাক রান্না করে খেয়ে জানাবেন আমাকে যে আসলে কেমন হলো। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়েন যে আপনারা কীভাবে রান্না করেন আর আমার রান্নার রেসিপিটা কেমন হলো। ওকে, আবারও ভিন্ন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সেই প্রত্যাশাই করি। আর সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালোবেসে পারলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এটা কোনো আবদারের সঙ্গেই বলতেছি, আপনাদের ভালো লাগলে করবেন, না ভালো লাগলে দরকার নাই, শুধু দেখে যান, কোনো প্রবলেম নাই। ওকে, আল্লাহ হাফেজ।